যারা নায়ক নায়িকা আছেন, যারা গায়ক গায়িকা আছেন, দুনিয়াতে হয়তো সম্মান পাচ্ছেন, দুনিয়াতে হয়তো মানুষ সেলুট করে, দুনিয়াতে হয়তো মানুষ সেলফি তুলে, দুনিয়াতে হয়তো মানুষ আপনাকে ভালো ভালো কথা বলে। আরে কিয়ামতের মাঠে আপনার অশ্লীলতার মাধ্যমে যত মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে দুনিয়াতে, কিয়ামতের মাঠে তত মানুষ আপনার বিরুদ্ধে যাবে, তত মানুষ আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। কি জবাব দিবেন কিয়ামতের মাঠে? যারা সিনেমার ডিরেক্টর আছেন, যারা সিনেমা তৈরি করেন, যারা সিনেমার ডিরেক্টর আছেন, যারা সিনেমাতে নায়ক নায়িকা হিসেবে, যারা গায়ক গায়িকা হিসেবে অভিনয় করেন, আপনারা হয়তো এটাকে অনেক সম্মানের মনে করেন, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনার দর্শক শ্রোতারা আপনাকে না নিয়ে জাহান্নামে প্রবেশ করবে না, সেদিন আপনি কি জবাব দিবেন? প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, দুনিয়া অত্যন্ত সহজ জায়গা, ভাবলে অত্যন্ত কঠিন জায়গা। যদি মেনে নিয়ে চলে সহজ, যদি না মানি কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। এজন্যই তো সূরা গাশিয়ার প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি কিয়ামতের সংবাদ পৌঁছেছে? যদি আমাদের কাছে কিয়ামতের সংবাদ পৌঁছে থাকে, কিয়ামত সম্পর্কে সতর্ক বাণী, আমাদের যে বাণীগুলো আছে সেই সতর্ক বাণীর সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। কারণ কিয়ামতের মাঠে আদরের সন্তান আপনাকে চিনবে না, আদরের মা আপনাকে চিনবে না, আদরের পিতা আপনাকে চিনবে না, আদরের ভাই আপনাকে চিনবে না। কিয়ামতের মাঠে আমার সবথেকে নিকটবর্তী হাতটাও আমার চিনবে না, আমার স্ত্রীটা আমাকে চিনবে না, কেউ আমাকে চিনবে না। কিয়ামতের মাঠে অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, সেদিন অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। দুনিয়াতে সামান্য ক্ষমতা পেয়েছি, সামান্য অধিপতি পেয়ে রাসূলের আদর্শকে বিলীন করেছি, কিন্তু কিয়ামতের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। সেদিন আল্লাহর নিকটে কি জবাব দিবেন? আল্লাহর নিকটে আমি আপনি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি জবাব দিব আমি আপনি? সেই চিন্তা করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে।